শুভ সন্ধ্যা। প্রায় সন্ধ্যা হয়ে আসছে, মাগরিবের আজান দিবে। একটু বেরোলাম, এই দেখেন ধানের ক্ষেত, কলা গাছ, পুকুর, গ্রাম বাংলার চিরাচরিত্রের দৃশ্য। সচরাচর দেখাই যায় না ঢাকা শহরে। এখন যাব রেণু পুকুরে মই দিবে, সেটা ভিডিওটা তোলার জন্য। রেণু পুকুরে মই দিচ্ছে, ওই যে দুলাভাই মই দিতেছে রেণু পুকুরে। এটাতে রেণু আছে, ওইটাতে যাব। সন্ধ্যা হয়ে আসতেছে, আর একটু পরেই মাগরিবের আজান দিবে। মাগরিবের আজান দিবে একটু পরেই। দেখছেন কত সুন্দর দৃশ্য, প্রাকৃতিক, মানুষের মন জুড়িয়ে যায়। আর 1-2 দিন আসি, চলে যাব ঢাকায়। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করে পাশে থাকবেন। রেণু পুকুরে মই দিচ্ছে। ভাই আমি ফিল্টার মারি না, আমি ন্যাচারাল যেটা সেটাই। আমি এডিটিং বেশি করতে পারি না, যতটুকু মূল ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি। এটা দিলে কি হবে রেণু পুকুরের? হ্যাঁ, গ্যাসটা উঠে যাবে উপরে। আপনারা দেখে রাখতে পারেন, প্রসিডিওরটা কাজে লাগবে। দেখেন উপরে নেট দিয়েছে যেন পাতা ময়লা না পড়ে, সাইডে মাটি যেন ভেঙে না যায়, ওইভাবে নেট দেওয়া হয়েছে। ভিডিও করতে যে কত কষ্ট হয়, আমি তো, যারা আমাদের মতো আছে কন্টেন্ট ক্রিয়েটর তারা বুঝবে। আমি এখন ওই উলাঞ্জটা রেখে হাতে ধরে রাখছি, তো দেখেন মই দিতেছে রেণু পুকুরে। গ্যাসটা যেন বের হয়েছে, উপরে উঠে আসে, তারপরে রেণু ছাড়বে। কালকে রেণু ছাড়বে, পরশু দিন। অলরেডি এটাতে রেণু ছাড়ছে। মই দিতেছে রেণু পুকুরে। এখানে কতটুকু ছাড়বেন? 3 কেজি? 2 কেজি। কতদিন লাগবে এই হইতে আপনার ফুটতে? ফুটতে কতদিন লাগবে? মানে এটা ফুটতে হবে না, রেণুটার থেকে মাছের বেরোবে না? ওইটা বের হইতে লাগবে ধরো ওই তো 1 সপ্তাহ। হ্যাঁ,
উপরে নেট দেওয়া হয়েছে যেন ময়লা পাতা, গাছের পাতা যেন পুকুরে না পড়ে, জন্য। চারিদিকে নেট দিচ্ছে যেন মাটিটা ভেঙে না পড়ে বৃষ্টিতে ধুয়ে। ভিতরে ঘাস হয়েছে, নতুন করে খনন করা হয়েছে আবার। এই যে পিছন সাইডটা তো অলরেডি রেনো আছে। এটাতে কতটুকু ছাড়ছিলেন ভাই? এটাতে কতটুকু ছাড়ছিলেন? তোমার এক প্যাকেট এক পোয়া, এক পোয়া? ওটা কতটুকু হইব? এক পোয়া থেকে কতটুকু হয়? 20-25 হবে, তবে আমারটা মিস হয়ে গেছে। হ্যাঁ, ওই ইয়েতে তোমার ওষুধ দিয়ে দিছিলাম, ফার্স্ট আমরা ওষুধ দিছিলাম, পরে এই ওষুধের রিয়াকশনে মারা গেছে। অল্প কিছু আছে। তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে মই মার দিতেছে। লোহার মই এটা ঘুরায় ঘুরায় দিচ্ছে চারপাশে সমানভাবে, গ্যাসটা বের হয়ে যাওয়ার জন্য। কিছু কিছু মানুষ শয়তানি করে, নেট ছিঁড়া ফেলায়। গেছে বার ওই পুকুরের নেটে আগুন ধরায় দিছিল, সব নেট পুড়ে গেছে। এর জন্য বললাম না যে গ্রামের মানুষ কতটা ক্রিটিক্যাল হইতে পারে। ওই দিকের নেটটা ছিঁড়ে ফেলাইছে, আবার বাঁধ দেওয়া হয়েছে, বেঁধে দিয়েছে আবার। এখন এই নেট দেওয়াতে অনেকের খারাপ লাগছে, অনেকে ঘাস কাটা, গরু বাছুর দেওয়া। দেখছেন মই দিচ্ছে। যদি এর থেকে আপনাদের কিছু শিক্ষণীয় থাকে নিতে পারেন, কীভাবে ভয় লাগে। অনেক কিছু আবার বেটারও জানে, তারপর আপনাদের মাঝে তুলে ধরলাম। মৌসুম ভালো লাগলে সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটাকে বড় করার জন্য, যেন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। আপনারাই তো আমাদের সব, আপনাদেরকে নিয়েই তো আমাদের সব কিছু। দোয়া রাখবেন। সবাইকে শুভ সন্ধ্যা।
একটু আলো আছে, কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে মাগরিবের। পুকুরটা পরিষ্কার করছে, দেখেন। দুপুরে একটা ভিডিওতে নিয়ে আসছিলাম যে পুরো সাপ সাপ সাপ। চলে যাচ্ছে, মাথা ঢুকে ফেলছে সাপ। এটা একটা সাপ, ওই যে নামছে নিচে পানিতে। না ডুব দিয়ে আবার ওই যে ওদিক গেছে, ওই যে পাইপটা এখানে গেছে গাছের। হ্যাঁ পাড়ের কাছে, ওই পাইপের দিকে গেছে, ওই পাইপের এখানে ঘাসের মধ্যে ঢুকছে। শুনতে পাচ্ছেন আজানের ধ্বনি, এই যে শুনেন, দেখেন কি মধুর আজানের ধ্বনি, শুনেন। ওই মসজিদ থেকে আজান দিচ্ছে। একটু ঠান্ডার সমস্যা তো, প্রায় ভিডিওতে। ওই যে এখানে মসজিদ পূর্বপাড়া, এদিকে একটা মসজিদ আছে, শুনেন আজানের ধ্বনিটা শুনেন। ওই যে মসজিদ, ওইটা। এদিকের মসজিদ থেকেও দিতেছে। আমাদের আজানের ধ্বনি কতটা মধুর হইতে পারে দেখেন। নামাজ পড়ব। সন্ধ্যা ঘনিয়ে আসছে। আমি ভিডিওটা শেষ করতে পারতাম, কিন্তু করবো না। এখন আজান দিচ্ছে, আজানটা পুরোটা নিব। আমার ভিডিওর মধ্যে পুরো আজানটাই আমি নিব এখন। এর জন্যই আর কি আমি ভিডিওটা শেষ করলাম। একটু বড় হবে, কিছু মনে করবেন না। আমাদের সব ধর্মের ভাই বোনরা, আমাদের মুসলিম যারা আছে, আমরা সবাই একে অপরের ভাই ভাই। দেখেন চারদিক থেকে আজানের ধ্বনি ভেসে আসতেছে। এটা হলো ওই মসজিদের, প্রতিটা মসজিদ থেকে আজান দিচ্ছে। আজানের ধ্বনি শুনে কার মনে না শান্তি লাগে বলেন। নামাজ পড়বে এখন, আজানটা শেষ হলে। শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে শেয়ার দিয়ে আপনাদের কমেন্টস করবেন, খারাপ লাগলে ভালো লাগলেও।